৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া ডাক্তার মোহাম্মদ পাভেল ইসলামের নাম অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার তুহিন বাজার ও উপজেলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই এলাকার অত্যন্ত একটি নিরীহ পরিবার, একটি ভালো পরিবার, শিক্ষিত পরিবার। আমি আশা করব জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছ থেকে যেন তাকে পুনর্বিবেচনা করে অনতিবিলম্বে গেজেটভুক্ত করে রাষ্ট্রের কাজে তাকে দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। আমরা চাই মেধার বিকাশ ঘটুক, মেধার মূল্যায়ন হোক এবং যারা এই পরিস্থিতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে তাদের কাছে আমরা অনুরোধ করবো তারা যেন এই প্রত্যাহার করে এবং তাকে গেজেটভুক্ত করে এবং 48তম গেজেটের জন্য গেজেটভুক্ত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত 22 জানুয়ারি প্রকাশিত গেজেটে কোনো কারণ ছাড়াই মেধাবী ডাক্তার পাভেলের নাম বাদ দেওয়া হয়েছে। বোর্ড মেধা তালিকায় স্থান পাওয়া এই চিকিৎসক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং তার নামে কোনো মামলাও নেই। আমি মনে করি সে কোনোদিনও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। সে ছাত্রলীগ করেই আমার জানা মতে সে একজন ভালো মেধাবী স্টুডেন্ট, কিন্তু 48তম বিসিএস এর পরীক্ষায় সে উত্তীর্ণ হওয়ার পরে সুপারিশভুক্ত হওয়ার পরেও কেন গেজেটভুক্ত হলো না এটা আমরা বুঝতে পারি। একজন দক্ষ চিকিৎসককে নিয়োগ থেকে বঞ্চিত করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বক্তারা অবিলম্বে ডাক্তার পাভেলকে গেজেটভুক্ত করার দাবি জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। আমি জুলাইয়ের পক্ষে ছিলাম এবং রাজনীতি না করার কারণে আমি হলে সিট পেতাম না, কিন্তু তারপরও রাজনীতিক ট্যাগ দিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় এখানে যে আছে যে এসবি অফিস কোন কোন রিপোর্ট তদন্ত করতে পারবে, ওখানে স্পষ্ট উল্লেখ ছিল যে 48তম বিসিএসে প্রার্থীর রাজনৈতিক পরিচয় এবং সার্টিফিকেট উল্লেখ করার দরকার নেই। আমি এই বিষয়টিও বলেছি, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে যেহেতু একটা এজেন্সি আপনাদের এই নিউজটা দিয়েছে, ওনারা বলছে এসবি থেকে আসছে এটা, এবং আমাদের সরাসরি এসবি অফিসে যোগাযোগ করতে বলা হয়। আমরা এসবি অফিসে যাই এবং রিপোর্টটি কারেকশন করতে বলি, কিন্তু ওনারা বলে যে যদি জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে অর্ডার না দেয় আমরা রিপোর্টটি কারেকশন করতে পারবো না। আমি নীলফামারী আমাদের যে পুলিশ সুপার স্যার, ওনার সাথে কথা বলেছি, উনি অনেকটা আন্তরিক ছিলেন। উনি বলছে ঠিক আছে বিষয়টি দেখব, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সুরাহা আমি পাইনি। ধন্যবাদ। উম্মে জেবিন, RNB নিউজ। এবং আমার মনে হয়